হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে প্রথমেই একটা অন্যরকম তথ্য দিয়ে ভিডিওটাকে শুরু করছি। দীঘাতে গিয়ে সি বিচের ধারে হোটেলে থাকতে কে না ভালোবাসে, কিন্তু সেই যে দাম বেশি সেটা নিয়েই কিন্তু আমরা সবাই পিছিয়ে যাই। কিন্তু পার ডে ১,৫০০ থেকে ২,০০০ মধ্যে দাম থাকবে এরকম হোটেলে যদি তোমরা কেউ থাকতে চাও, তাও আবার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হবে, তাহলে তোমরা সূর্যদ্বীপ হোটেলে আসতেই পারো। আমরাও কিন্তু সূর্যদ্বীপ হোটেলেই ছিলাম। ছোটোখাটো সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, তাও আবার প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার মানুষগুলোর ব্যবহারও কিন্তু বেশ। এখানে আসলে কোনো রকম অসুবিধায় কিন্তু একেবারেই পড়তে হবে না। আজকে আমাদের দীঘা ট্যুরের সেকেন্ড ডেতেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর মোহনার উদ্দেশ্যে। একদম প্রথমেই চলে গেছি মন্দারমণিতে। এই দিনকে কিন্তু আকাশ একটু মেঘলা ছিল আর প্রচণ্ড জোরে হাওয়া চলছিল, যার জন্য ভিডিও করতে আর ছবি তুলতে বেশ হয়রানি হয়েছে। কি আর করা যাবে, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে তো কাউকে কিছু বলার নেই, তো সেটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তার মধ্যে কিন্তু আমরা দিব্যি ঘুরে এসেছি, আর পুরো ভিডিওটা কিন্তু থাকলো তোমাদের জন্য। প্লিজ সাথে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আমরা দাঁড়িয়ে আছি দীঘার মন্দারমণিতে। প্রচণ্ড হাওয়া, জামাই ফেলিস না, জামাই কিন্তু দাগ হয়ে যাবে। এ বাবা, ভালো টাকা টাকা, একবার টাকা ভালো। মা কথাই বলছে না। মন্দারমণির পর সোজা চলে এসেছি তাজপুর বিচে এসে প্রথমেই কিন্তু তাজপুরের কাঁকড়া ট্রাই করেছি। দামটা একটু বেশি, কিন্তু ভীষণই টেস্টি। যে টেস্টটা বাড়ি যাওয়ার পরও কিন্তু কেউ ভুলতে পারবে না। তাই তাজপুরে আসলে কাঁকড়া খাওয়া কিন্তু মাস্ট, ওটা কিন্তু মিস করলে একদমই হবে না। এখানকার লোকাল কিছু মানুষের কাছে শুনে নিয়েছিলাম এখানকার কাঁকড়া ভীষণই টেস্টি আর খুবই ভালো হয়, তার জন্য প্রথমে এসে আগে কাঁকড়া ট্রাই করেছি। আর এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর শোপিস করা আছে,
আর খুব সুন্দর করে সাজানো একটা পার্ক রয়েছে, যেখানে ছবি তুলতে ভীষণই ভালো লাগবে। তবে বিচের ধারে এসে সমুদ্রই খুঁজে পেলাম না, অনেকটা ভিতরে। আমরা তাজপুর বিচে আছি। তাজপুর বিচের সমুদ্রটা অনেকটা ভিতরে, আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, আবার খানিকটা বৃষ্টি হলো, তাই এখানে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তবে এখানে আসলে কিছু দেখো না দেখো, এখানকার কাঁকড়া ট্রাই করো, ভীষণ ভালো টেস্টি। আর এখানে আসলে এই যে এসবগুলো দেখতে পাবে। পিছন থেকে কয়েকটা টেন্ট করা আছে, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। কিন্তু সি বিচটা আমার খুব বেশি ভালো লাগেনি, এর থেকে মন্দারমণি বা উদয়পুরের সি বিচ অনেক বেশি সুন্দর। আমরা এখন আছি শঙ্করপুর বিচে। বিচটা অনেকটা মোহনার মতো করে সাজানো, আর এখন যে পার্ক মতো আছে সেখানে যাচ্ছি। চলো দেখা যাক সেখানে কি কি আছে। মা আসছে আমার পিছনে, শ্রীর বাবা আগে দৌড়েছে। মোহনায় আসার রাস্তায় সবাইকে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো শুটকি মাছের ভীষণই বাজে একটা গন্ধ। কিন্তু মোহনায় আসার পরে মোহনায় ঢোকার মুখে যখন শুটকি মাছগুলো একসাথে দেখতে পেলাম বেশ ভালো লাগলো, তাই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আজকে সকাল থেকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর অনেক তো ঘুরলাম, সবশেষে যখন মোহনায় পৌঁছালাম মনটা একেবারে জুড়িয়ে গেল। যাই বলো না কেন, মোহনা কিন্তু মোহনায় হয়। মোহনা ইজ মোহনা বস। মোহনায় না আসলে হয় দীঘা আসবো আর মোহনায় আসবো না, এটা কখনো হতেই পারে না। দীঘা আসলে মোহনা আর উদয়পুর মাস্ট, এই দুটো জায়গা তো আমার ভীষণই পছন্দের জায়গা। তারপর তালসারি, মন্দারমণি তো রয়েইছে, সাথে মিউজিয়াম, ছোটরা থাকলে তো ভীষণ এনজয় করবে। ভীষণই ভালো ঘোরার জায়গা রয়েছে কিন্তু দীঘাতে, একদমই মিস করো না তোমরা। আর যদি খুদে সদস্য থাকে তাহলে অবশ্যই মাঝে মাঝে উইকেন্ড কাটিয়ে যেতে পারো দীঘাতে, বেশ কিন্তু ভালো লাগবে। এই দেখো ঘোড়ায় চড়ে সবার কত আনন্দ। আমরা এখন কোথায় আছি বলে দাও? আমরা এখন মোহনায় চলে এসেছি। মোহনায় এসে সবাই ঘোড়া চড়ে খুব আনন্দ পেয়ে গেছে, তাই না? নদী যেখানে সমুদ্রে মেশে সেটাকেই বলা হয় মোহনা, আর এখানে চম্পা নদী সমুদ্রে এসে মিশেছে, মানে এখানে কিন্তু নদী আর সমুদ্র দুটোই তোমরা একসাথে দর্শন করতে পারবে। একদিকে রয়েছে নদীর সৌন্দর্য আর অপরদিকে রয়েছে সমুদ্রের চঞ্চলতা, দুটোই কিন্তু মন ছুঁয়ে যাবে। আর মোহনায় অবশ্যই সানসেট বা সানরাইজের সময় আসলে অনেক সুন্দর ভিউ পাবে। আমরা সানসেটের সময় এসেছিলাম, যার জন্য কিন্তু ভীষণ ভালো লেগেছে। সারাটা দিন যতই ঘোরাঘুরি করি না কেন মোহনা কিন্তু মন ছুঁয়ে গেছে, তাই মোহনা একদমই মিস করো না। এর আগেও আমরা যতবার দীঘা এসেছি মোহনা কিন্তু অবশ্যই এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর মোহনা। এই ট্রিপটার জন্য আমরা যে অটো ঠিক করেছিলাম প্রথমে ঠিক হয়েছিল 1400 টাকায়, কিন্তু সেই যে হোটেল ফেরানোর পর আবার তাল বাহানা করে 200 টাকা এক্সট্রা, মানে 1600 টাকা লেগেছে। তবে ঠিকঠাক করে দাম দর করলে শুনেছি
1200 থেকে 1400 টাকার মধ্যে ঘুরে আসা যাবে। দীঘা হচ্ছে বাঙালির গোয়া। দীঘাতে যতবারই ঘুরতে আসি না কেন দীঘার সৌন্দর্য এতটুকু কমে না, বরং বারবার দীঘায় ফিরে আসতে ইচ্ছে করে। তো আজকের ঘোরাটা তো বেশ সুন্দর হলো। তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও নেক্সট ভিডিওটা দেখার জন্য। এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তো আমি আসতেই থাকবো। তোমরা এভাবেই আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান, তাই প্লিজ মাঝে মাঝে দুটো একটা কমেন্ট করে যেও, আমার ভীষণ ভালো লাগবে। এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও লাগে, তাই তোমাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে শক্তি হয়ে ওঠে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকের মতো এখানেই টাটা করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আবারও একটা কিন্তু দীঘার ভিডিওই তোমরা পাবে। আর দেখো সবশেষে আমরা যে ওল্ড দীঘাতে সন্ধেবেলা একটু ঘুরু করতে গেছিলাম এতটা ঘোরার পরেও, আর সেই বিশ্ব বাংলা পার্কে আমরা পৌঁছে গেছিলাম। সেই বিশ্ব বাংলা পার্কের একটা ঝলক সবশেষে থাকলো তোমাদের জন্য, নিশ্চয়ই ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।